نصلی و نسلم علی سیدنا و مولانا محمد صلی اللہ علیہ وآلہ وسلم رسولہ النبی الامین المکین الحنین الکریم الرؤوف الرحیم وعلی آلہ الطیبین والطاہرین والمعصومین الاجمعین خصوصاً علی سیدنا الغوث العظم علی جدہ نبینا وعلیہ الصلاۃ والسلام فقد قال اللہ تبارک و تعالی فی القرآن المجید والفرقان الحمید فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق اللہ المولانا العظیم وصدق رسولہ النبی الکریم فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ وملائکتہ یصلون علی النبی یا ایہا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما اللہم صلی علی سیدنا و مولانا محمد معدن الجود الکرم وعلى آلہ وبارک وسلم علی سیدنا الغوث العظم وعلی ولدہ سیدنا مرشدنا المکرم اللہم صلی علی سیدنا و مولانا و نبینا و شفیعنا محمد معدن الجود والکرم وعلى آلہ وبارک وسلم علی سیدنا الغوث العظم وعلی ولدہ سیدنا مرشدنا المکرم اللہم صلی علی سیدنا و مولانا محمد معدن الجود والکرم وعلى آلہ وبارک وسلم علی سیدنا الغوث العظم وعلی ولدہ سیدنا مرشدنا المکرم معزز سامعین کرام، উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইতে কেরাম ও গোলামানে হজরত গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আজ কুতুবে বাড়ি পাকের উর্স পাকের মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাগুন কুতুবে বাড়ি পাক সৈয়দনা ওয়া মুর্শিদনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের উর্স পাকের রাত্রি। কুতুবে বাড়ি পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পাকের সরাসরি 29তম বংশধর এবং পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম পাকের ডাইরেক্ট 16তম বংশধর। এই মহান হজরত পাক সুদূর বাগদাদ শরীফ থেকে আমাদের এই দেশে তশরিফ এনেছেন। আমি সর্বপ্রথম আপনাদের সামনে ওনাদের এই দেশে আগমনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। যখন আমাদের এই ভারতবর্ষে ওয়াহাবিজম ছড়িয়ে পড়ল, আব্দুল ওয়াহাব নজদি তার জন্ম হয়েছিল 1111 হিজরিতে, আর এই কুতুবে বাড়ি পাকের বড় ভাইজান গৌসে সানি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আলাইহিস সালাম, ওনারও বেলাদত শরীফ হয়েছে 1111 হিজরিতে। আল্লাহ পাক যুগে যুগে এটা দেখা যায় যে যেমন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তো তার বিপরীতে ইবলিসকেও পাঠালেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তো নমরুদকে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে পাঠালেন, তার বিরুদ্ধে ফেরাউনকে পাঠালেন। ফেরাউনের মোকাবিলায় মুসা আলাইহিস সালাম আসলেন, নমরুদের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন।
এরকম যুগে যুগে ঘটেছে। ঠিক আব্দুল ওহাব নজদির যখন জন্ম হয়, ঠিক তার মোকাবেলায় আহলে বাইত পাকের মহান সূর্য গৌসে সানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালামকেও আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করলেন। অতঃপর এই ওয়াহাবি মতবাদ যখন ভারতবর্ষের বুকে স্প্রেড করলো, তার আগেই হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে হুজুর গৌসে পাক ভারতবর্ষের বুকে প্রেরণ করে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই ওয়াহাবি ইজম ভারতবর্ষে ছড়িয়ে পড়ল যখন, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা ভীষণভাবে তাদের কবলে পড়ল এবং মানুষের ঈমান নষ্ট হতে থাকলো। ঠিক সেই সময়তেই হুজুর গৌস পাক দেখলেন, যেমন যখনই ইসলামের উপরে আঘাত এসেছে এবং মুমূর্ষু অবস্থা এসেছে, তখনই আহলে বাইত পাকদেরকে দাঁড়াতে হয়েছে। যেমন উমাইয়াদের অত্যাচারে যখন ইসলাম জর্জরিত হয়ে পড়েছে মুআবিয়া এবং মুআবিয়ার এদের শাসন আমলে, তখন সৈয়দুস শুহাদা শহীদে কারবালা ইসলাম যখন মুর্দা হতে বসেছে, এরকম অবস্থা, মৃতপ্রায়, সেই সময় মৃতপ্রায় ইসলামকে বাঁচাবার জন্য সৈয়দুস শুহাদা শহীদে কারবালা সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন। ঠিক অনুরূপ তিনি এবং তিনার হাশেমি খানদান আহলে বাইত পাকের 17 জন তাদের রক্ত দিয়ে এবং মোট 72 জন সঙ্গী সাথী সহ যে ইসলামকে রক্ষা করলেন, ইসলামকে নবজীবন দান করলেন, এই ইসলাম যখন আবার বনু আব্বাসিয়াদের অত্যাচারে আবার জর্জরিত হয়ে পড়ল, তখন এই খানদান পাক থেকেই এক মহান সূর্যকে আসতে হয়েছিল। তিনি বড় পীর নামে খ্যাত, গৌসুল আজম আলাইহিস সালাম এই উপাধিতেও তিনি ভূষিত। তিনার পবিত্র নাম পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। হুজুর গৌসে পাক উনি এসে মৃতপ্রায় ইসলামকে জিন্দা করলেন। তিনি একদিন ইমাম শাতনুফি তার বাহজাতুল আসরার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে একদিন হুজুর গৌসে পাক খালি পায়ে বাগদাদ শরীফের দিকে আসছিলেন। এমন সময় একটা জায়গায় রাস্তার মধ্যে কান্নার আওয়াজ শুনলেন। এই কান্নার আওয়াজকে ফলো করে তিনি সেদিকে গেলেন, তো দেখলেন এক জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত এক যুবক, সে ছটপট করছে, পড়ে ক্রন্দন করছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার। তখন তিনি বললেন যে আমাকে একটু হাত ধরে উঠান। গৌস পাক যখনই হাত ধরলেন এবং উঠালেন, সঙ্গে সঙ্গে সে সুশ্রী সুন্দর চেহারা বিশিষ্ট সুশ্রী এক যুবকে পরিণত হয়ে গেলেন। হুজুর গৌস পাক জিজ্ঞাসা করলেন যে তুমি কে? সে বলল, আনা লাইসা বি উলদে আদম, আমি কোনো আদম সন্তান না, আনা দিন ইসলাম, আমি হচ্ছে ইসলাম ধর্ম। আমি বনু উমাইয়া এবং আব্বাসিয়াদের অত্যাচারে এই ইসলাম মৃতপ্রায় হয়ে পড়েছিল, আপনার হস্তস্পর্শে এই মৃতপ্রায় ইসলাম নতুন করে জীবন লাভ করলো। আজ থেকে আপনার নাম মুহিউদ্দিন, অর্থাৎ ধর্মকে জিন্দা করনেওয়ালা। মুহিউদ্দিন শব্দের অর্থ ধর্মকে জিন্দা করনেওয়ালা। সেই দিন থেকে উনি মুহিউদ্দিন এই লকাবে ভূষিত হলেন। হুজুর গৌস পাক নিজে ইরশাদ করেছেন, অতঃপর যখন আমি বাগদাদ শরীফের জামা মসজিদে প্রবেশ করলাম, তো দেখলাম যে সমস্ত মসজিদের লোকেরা আমাকে মুহিউদ্দিন নামে ডাকতে লাগলো, কিন্তু এই নামে ইতিপূর্বে কেউ ডাকেনি। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেক মুমিন বান্দার কলবে হুজুর গৌসে পাকের এই উপাধি মুহিউদ্দিন নামটাকে জাগরিত করে দিয়েছেন। তো দেখুন, আমি এটা একটা মিসাল হিসাবে বলছি যে যুগে যুগে যখনই ইসলামের উপরে জুলুম এসছে, তখনই এই খানদান পাকের ভিতর থেকেই ওনাদেরকে আসতে হয়েছে। ইসলাম এসেছে ইনাদের দ্বারা, ইসলাম কায়েম হয়েছে ইনাদের দ্বারা, কিয়ামত তাক দুনিয়ার বুকে ইসলাম থাকবে আহলে বাইত পাকের দ্বারা। ঠিক যখন ভারতবর্ষে ইসলামের অবস্থা খুব খারাপ, তখন হুজুর গৌস পাক দেখলেন যে আমারই খানদান পাকের ভিতর থেকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে পাঠিয়ে আমি যে ইসলাম ভারতে প্রেরণ করেছিলাম, ওয়াহাবিদের অত্যাচারে ইসলাম জর্জরিত হয়ে পড়েছে, এই ইসলামকে রক্ষা করতে এখন আমারই খানদান পাকের ভিতর থেকে পাঠাতে হবে।
হুজুর গৌসে পাকের সাজ্জাদা নসীন সৈয়দনা হজরত সৈয়দ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম উনার আওলাদ পাকেরা বাগদাদ শরীফ থেকে হিজরত করে সিরিয়াতে বসবাস করছিলেন। সিরিয়ার হামা শরীফে আমাদের হুজুর পাকরা হচ্ছেন আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম ওনার খানদান পাক থেকে। তো ইনাদের পূর্বপুরুষ এবং হুজুর গৌসে পাকের শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের বংশধর औलाद पाक इनारा सिरियार हामा शरीफे अवस्थान करछिलेन। सेई जुगे सिरियार हामा शरीफेर गद्दी नसीन और सज्जादा नसीन छिलेन सैयदना हजरत सैयद शाह अब्दुल कादिर अब्दुल्लाह अल जिलानी अलैहिस सलाम। तिनार प्रति हुजूर गौसे पाक हुकुम करलेन जे आपनी आपनार सन्तानदेरके निये भारतेर उद्देश्ये पाड़ी देन एबं सेखाने ओनादेरके गिये एई इस्लामेर हाल धरते हबे। तखन सैयदना अब्दुल्लाह अल जिलानी अलैहिस सलाम उनी ओनार बड़ शाहजादा हुजूर गौसे सानी पाक सैयदना हजरत सैयद शाह जाकिर अली अल कादिरी अलैहिस सलाम, मेजो शाहजादा सैयदना हजरत सैयद शाह रोशन अली अल कादिरी अलैहिस सलाम जिनि कुतुबे बाड़ी उपाधिते भूषित एवं तृतीय शाहजादा हजरत गोलाम हुसैन अल कादिरी अलैहिस सलाम एवं चतुर्थ शाहजादा सैयदना हजरत सैयद रजब अली अल कादिरी अलैहिस सलाम এই চার শাহজাদাকে সাথে নিলেন। আর কুতুবে বাড়ি পাকের শাহজাদা ওনার হামা শরীফেই বেলাদাত শরীফ হয়েছিল। তিনার নাম কুতুবে রব্বানি সৈয়দনা হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদির আলাইহিস সালাম এই 5 জনকে সাথে নিয়ে হামা শরীফ থেকে বেরোলেন। ইনাদের এই ভারতবর্ষে আসার ইতিহাস আমি আপনাদের বলছি। पाक पंजातन पाक 5 जन এই पंजातन पाकेर एते माने पंजातन पाकेर मेसाले এই 5 जनके साथे करे निये आसलेन। तो हामा शरीफ थेके ओनारा प्रथमे बागदाद शरीफे आगे आसलेन। बागदाद शरीफे हुजूर गौसे पाकेर रौजा पाके ओनारा हाजिरी दिलेन। सेखान थेके ओनार अनुमति निये भारतवर्षेर उद्देश्ये पाड़ी दिलेन। तखन छिलो 1180 हिजरी। कत हिजरी? 1180 हिजरिर घटना। এখন 1445 না 46 हिजरी चलছে। 1180 हिजरिर এই ওয়াকিয়া। তো যখন ওনারা ভারতবর্ষের উদ্দেশ্যে বেরোলেন বাগদাদ শরীফ থেকে তখন মেদিনীপুরের পটাশপুরে একজন ওলিয়াল্লাহ বাস করতেন। তার নাম ছিল হযরত সৈয়দ আবুল বাকা। মুজাকিরায়ে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে এ ওয়াকিয়া বর্ণিত হয়েছে। তিনার ভাগ্নে ছিলেন, তিনার নাম হজরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই যুগের মস্ত বড় একজন বিদ্বান, একজন আলেম ছিলেন। তিনি তিনার মামাকে চিঠি লিখলেন যে আমি আপনার হাতে বায়াত নিতে চাই। এর উত্তরে হজরত সৈয়দ আব্দুল বাকা রহমতুল্লাহি আলাইহি তিনি তার ভাগনা হজরত সৈয়দ দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহিকে চিঠি লিখলেন যে তুমি আমার কাছে বায়াত গ্রহণ করবে না। অতি সত্তর বাগদাদ শরীফ থেকে হুজুর গৌসে পাকের औलाद পাক ভারতবর্ষের উদ্দেশ্যে পা বাড়িয়েছেন। তিনি আসবেন, এসে তোমাকে উনি বায়াত করবেন এবং তিনাকে চিনবে কি করে? তুমি কিছু প্রশ্ন করার আগেই তোমার প্রশ্নের উত্তর তোমাকে উনি দিবেন। দেখুন তখনকার যুগে তো মোবাইল তো ছিলই না, টেলিফোনও ছিল না। সেই জামানায় 1180 হিজরিতে তখন চিঠিও এখান থেকে যে বাগদাদ শরীফে চিঠি যাবে, বাগদাদ শরীফ থেকে চিঠি এখানে আসবে, এ ব্যবস্থাও তখন ছিল না। কিন্তু ওলিয়াল্লাহদের একটা মোবাইল ফোন ছিল, এখনও রয়েছে, যেটা ওনাদের কালবে প্রতিষ্ঠিত। আল্লাহ পাক প্রত্যেক ওলিয়াল্লাহর কালবে এই মোবাইলকে লাগিয়ে দিয়েছেন। এই মোবাইলের দ্বারাই হজরত আবুল বাকা রহমতুল্লাহ জেনে ফেললেন যে হুজুর গৌস পাকের औलाद পাক আসছেন। এইটাই হচ্ছে মারেফাত, ধরো এটাই হচ্ছে বাতিনি শক্তি, এটাকে ইলমে মারেফাত বলে। তো এটা উনি জেনে ফেললেন, বুঝে গেলেন। তো ঠিক সত্যই ইনারা আসলেন এবং উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে এই যে পুণ্যা শরীফের হজরত পাক সহ ওনারা মোট 6 জন এবং আরও ওনাদের সঙ্গী সাথী ছিলেন, আহলিয়া পাকরা ছিলেন সহ এনারা উড়িষ্যার চাঁদবালি বন্দরে এসে নামলেন। সেখান থেকে মেদিনীপুরে আসলেন, ওখানে কিছুদিন স্টে করলেন এবং হযরত দানেশমন্দ যখন জানতে পারলেন তখন
সৈয়দনা হযরত আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম মানে এই আজকে জিনার উরুস পাক ইনার আব্বাজানকে দাওয়াত দিলেন ওনার বাড়িতে, ইনারা গেলেন, দাওয়াত গ্রহণ করলেন। তো তখন উনি বললেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ আব্দুল কাদের আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম মানে কুতুবে বাড়ি পাক আজকে জিনার উরুস পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালামের আব্বাজান এবং গৌসে সানি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালামের আব্বাজান, উনি বললেন যে তুমি তোমার মামা হযরত আবুল বাকাকে চিঠি লিখেছিলে মুরিদ হওয়ার জন্য, কিন্তু উনি তোমাকে বায়াত করেননি। উনি বলেছিলেন হুজুর গৌসে পাকের আওলাদ পাক ভারতবর্ষের বুকে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, উনি তোমাকে বায়াত করবেন। আমি সেই হুজুর গৌসে পাকের আওলাদ পাক উনার শাহজাদা, আমি তোমাকে মুরিদ করব। এরপরে প্রথম এই পুণ্যাসিফুল হযরত পাকের আব্বাজানের হাতে ভারতবর্ষের প্রথম মুরিদ হলেন হযরত দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি। উনাকে মুরিদ করার পর তাকে খেলাফত দিলেন এবং ওনার নামে মুরিদ করার অথরিটি দিলেন, দিয়ে সেখান থেকে আবার ওনারা রওনা দিলেন। কে কে? সৈয়দনা হযরত সৈয়দ আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম এবং ওনার চার শাহজাদার মধ্যে গৌসে সানি পাক আর পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম, আর ইনাদের আরও দুই ভাই হযরত সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদেরী আলাইহিস সালাম, হযরত সৈয়দনা হযরত সৈয়দ শাহ রজব আলী আল কাদেরী আলাইহিস সালাম। আর কুতুবে রব্বানি পাকও সাথে ছিলেন, উনার পোতা আর পূর্ণিয়া শরীফের হযরত পাকের শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আলাইহিস সালাম। এনারা বহু পথ ভ্রমণ করে বীরভূমের কুষ্টিগিরি হয়ে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তাশরিফ আনলেন 1180 হিজরিতে। এখানে আসার পর মঙ্গলকোট শরীফে গৌসে সানি পাক ওখানে থাকলেন। উনি বড় শাহজাদা ছিলেন, উনি সাজ্জাদা নশীন ছিলেন। ওনাদেরকে এখানে রেখে ওনাদের আব্বাজান সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম ওনার বাকি দুই ভাইকে শাহজাদাকে সৈয়দনা হযরত গোলাম হুসাইন আল কাদেরী এবং সৈয়দনা হযরত সৈয়দ রজব আলী আল কাদেরী আলাইহিস সালাম এই দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন, ব্যাক করলেন। কিন্তু ওনারা বাগদাদ শরীফে পৌঁছালেন নাকি ভারতবর্ষেরই কোথাও থেকে গেছেন এর ইতিহাস আর পাওয়া যায় না। তখন তো ভারত বিরাট ভারতবর্ষ ছিল, পাকিস্তানও ভারতের মধ্যে ছিল, আফগানিস্তান সব ভারতের মধ্যে ছিল, নেপাল ভুটান সব। তো ওনারা ওখান থেকে রওনা দিলেন। কোথায় এখন ওনারা বাগদাদ শরীফ ফিরে গেলেন কি কোথাও থেকে গেলেন ভারতবর্ষে সেই ইতিহাস এখন পর্যন্ত পাওয়া যায় না। আর মঙ্গলকোট শরীফ থেকে কুতুবে বাড়ি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাম উনি নিজেকে একটু পুশিদা রাখতেন। উনি ওখান থেকে রওনা দিলেন এই বিহারের উদ্দেশ্যে। নদী পথে, এই যে পাশে নদী আছে কুশি নদী, এই নদী পথে এসেছিলেন এবং অনেক দিন সময় লেগেছিল। তখনকার তো যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট এরকম ছিল না। বড় হুজুর পাক যখন প্রথম এখানে আসেন তখনই তো রাস্তা ছিল না, আপনারা সব এসেছেন দেখেছেন। আর তিনি এসেছেন 1180 হিজরিতে, তখন তো রাস্তাই ছিল না, নদী পথে এসেছিলেন। অনেক কষ্ট করে তকলিফ করে এখানে এসে পৌঁছান। এই জায়গাটা জঙ্গল ছিল, এখানে উনি বসতি স্থাপন করেন। এখানে 1180 হিজরিতে আসলেন। আর গৌসে সানি পাকের বেশাল পাক হয়েছিল 1192 হিজরিতে, আর পূর্ণিয়া শরীফের হযরত পাকের বেশাল পাক হয়েছিল 1194 হিজরিতে। তাহলে কত বছর ছিলেন এখানে? দীর্ঘ 14 বছর। 1194 মাইনাস 1180, দীর্ঘ 14 বছর উনি বিহারের এই শহীদগঞ্জ এলাকা, তো শহীদগঞ্জ নাম ছিল না, এই এলাকাতে এখানে উনি বসবাস করেছেন। এখানকার মানুষকে দ্বীনি তাবলীগ করেছেন, হেদায়েত করেছেন, হেদায়েতের দিকে নিয়ে এসেছেন, গুমরাহি থেকে বাঁচিয়েছেন, আহলে বাইত পাকের পথে চালিয়েছেন, মানুষকে সঠিক দিন শিখিয়েছেন, তাবলীগ করেছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। এখানে থেকে এক ভাই পশ্চিম বাংলার বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফ থেকে,
আহলে বাইত পাকের প্রচার প্রসার, দিন ইসলামের প্রচার প্রসার করেছেন, আর ইনি এখান থেকে করেছেন। কিন্তু ইনার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালামকে উনি সঙ্গে আনেননি। উনি ওনার চাচা যান গৌসে সানি পাকের কাছে রেখে উনি এখানে একাই এসেছিলেন, উনি এখানে ছিলেন। আর কুতুবে রব্বানি পাক গৌসে সানি পাকের সাথে ছিলেন। দেখুন সেই জামানার আবার রিপিট শুরু হয়ে গেছে। গৌসে সানি পাক বড় শাহজাদা ছিলেন, আর ইনি মেজো শাহজাদা ছিলেন, মেজো ভাই ছিলেন। এই জন্য সাজরা পাকে বেরাদারানে দো এমি এই কথাটা লেখা আছে। প্রথমেই পূর্ণিয়া শরীফের হযরত পাকের নাম পাক লেখা আছে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, তারপরে লেখা আছে বেরাদারানে দো এমি সজ্জাদ নসিন সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম, দ্বিতীয় ভাই। সাজরা শরীফে প্রথমে ইনার নাম পাক আছে, তারপর ওনার পর। তো উনি বড় ছিলেন আর ইনি মেজো ছিলেন। তো গৌসে সানি পাকের শাহজাদা অল্প বয়সে মঙ্গলকোট শরীফে পূর্ব দিকে যে মাজার পাক, ওইটা গৌসে সানি পাকের শাহজাদা ছিলেন। উনি অল্প বয়সে ওনার বেসালে হক হয়। গৌসে সানি পাকের শাহজাদি পাক ছিলেন, সেই শাহজাদির সাথে কুতুবে রব্বানি পাকের শাদী মোবারক হয় চাচাতো বোনের সাথে। কিন্তু কিছুদিন পরেই উনি বেসাল পাক করেন, মানে গৌসে সানি পাকের শাহজাদি পাক। পরে উনি শাদী মোবারক করেন মেদিনীপুরে যে চন্দন শাহ রহমতুল্লাহ মাজার শরীফ যে আছে ওই ফ্যামিলিতে, সেখান থেকে আমাদের এই আওলাদ পাক। তো এখন যে আমাদের হুজুর পাকরা ইনারা হচ্ছেন পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালামের খানদান। অর্থাৎ পূর্ণিয়া শরীফের হযরত পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম এবং গৌসে সানি পাক হচ্ছেন রসুল পাকের 29তম এবং গৌস পাকের 16তম বংশধর। আর সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালামের 7ম বংশধর হচ্ছেন বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক। বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম হচ্ছেন 7ম বংশধর। তাহলে 29 আর 7 কত হয়? তাহলে বর্তমান হুজুর পাক রসুল পাকের 36তম হলেন, আর 16 আর 7 হুজুর গৌসে পাকের 23তম বংশধর হলেন বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক। তো গৌসে সানি পাকের শাহজাদা পাক ছিলেন না, পূর্ণিয়া শরীফের হযরত পাকের শাহজাদা পাক ছিলেন। গৌসে সানি পাক উনি সাজ্জাদা নসীন ছিলেন। উনার বেসাল পাকের পর সাজ্জাদা নসীন হয়েছিলেন উনার ভাতিজা হচ্ছেন, আবার ওনার জামাই হচ্ছেন, ভাতিজা হচ্ছেন। অর্থাৎ পূর্ণিয়া শরীফ হযরত পাক মানে পরের ভাইয়ের শাহজাদা। ঠিক 7 জেনারেশন পর ওই একই যুগের রিপিটেশন ঘটল যে বড় হুজুর পাকের পর সাজ্জাদা নসীন হলেন উনারই ছোট ভাই সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশেদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু, উনারই শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া দামাত বারকাতুহু। তো 1180 হিজরিতে এখানে আসলেন আর বেসাল পাক করলেন 1194 হিজরির হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 3রা ফাগুন। সেই তখন থেকে এই 3রা ফাগুন উরুস পাক এখানে হয়ে আসছে, এই উরুস পাক হয়ে আসছে। এবং এটা আমাদের ইংরেজি এবং বাংলা ক্যালেন্ডারের সাথে মিলে না, ওই জন্য কখনো 4ঠা ফাল্গুন আমাদের মেদিনীপুর যে মৌলা পাকের উরুস পাক হয়, কখনো তার আগে হয়, কখনো তার পরে হয়, কখনো বেশি দিন আগে হয়, কখনো বেশি দিন পরে হয়, এই বিভিন্ন হয়। এখানকার একটা আলাদা হিসাব রয়েছে। তো পূর্ণিয়া শরীফের হযরত পাক এখানে ছিলেন, এসেছিলেন। আসার পরে ইনার যে শাহজাদা পাক মঙ্গলকোট শরীফে ছিলেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালাম, উনার শাহজাদা পাক হচ্ছেন সৈয়দনা হযরত সৈয়দ শাহ মেহেরে আলী আল কাদরি আলাইহিস সালাম। তার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, যা 4ঠা ফাল্গুন আগামী 17ই ফেব্রুয়ারি উরুস পাক আছে। তিনার শাহজাদা পাক সাজ্জাদা নসীন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম। তারপরে সাজ্জাদা নসীন হন তার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম। তারপরে সাজ্জাদা নসীন হন তিনার শাহজাদা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম। তারপরে তো বর্তমান সাজ্জাদা নসীন হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আলাইহিস সালাম, কাদরি আলাইহিস সালাম।
বড় হুজুর পাক আসার পর আগে পর্যন্ত সৈয়দনা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম উনি আসার আগে পর্যন্ত ইনি এখানে গোপনেই ছিলেন। আমাদের পীর ভাই মুরিদানরা কেউ ইনাকে জানতো না, হয়তো ওনার মর্জি ছিল না, উনি নিজেকে হয়তো প্রকাশ করতে চাননি। এই জন্য ওনার পর থেকে কুতুবে রাব্বানি পাকের জামানা থেকে শুরু করে আলা হুজুর পাক থেকে মাওলা পাক পর্যন্ত, মাওলা পাক থেকে পীর মুর্শিদ পাক, পর্দা হুজুর পাক পর্যন্ত, ওনাদের জামানা পর্যন্ত এখানে ইনি একাই ছিলেন। ওনারা জানতেন, ওনারা হয়তো নিশ্চয়ই এসেছেন, সেটা আমাদের জানা নাই, গায়েবীভাবেও ওনারা এসেছেন, কিন্তু এটার কোনো মানে প্রচার প্রকাশ ছিল না। যখন পূর্ণিয়া শরীফের হযরত পাকের প্রকাশ হওয়ার ইচ্ছা হলো, তখন এটা কিভাবে হয়েছিল এটা আমাদের মানে দেখাও। আবার মৌলানা মঞ্জুরুল আলম কাদেরী সাহেব ওনার কিতাব রওশনগঞ্জের রওশানি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 1183 খ্রিস্টাব্দে 1983 খ্রিস্টাব্দে প্রথম ছোট হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশেদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম এখানে এসেছিলেন। তখন এখানে রাস্তাঘাট ছিল না, তখন তো দূরের কথা, যখন বড় হুজুর পাক আসতেন তখনই রাস্তাঘাট ছিল না। আমরা এসেছি যখন রাস্তাঘাট ছিল না, হুজুর পাক রাস্তা তৈরি করলেন এদিকে লাতামবাড়ি হয়ে, তারপরে সিঙ্গারাপট্টি হয়ে, আমাদের কাদুয়া গ্রাম থেকে ও আরও অন্যান্য বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে এই উরুস পাকের আগে বা বারুই শরীফের আগে লোক আসতো অনেক, সেই লোকেরা এসে ইট দিয়ে রাস্তা তৈরি করতো। আপনারা অবগত আছেন, আপনারা নিজেরাও হয়তো এই কাজে এই খেদমত পাকে এসেছেন। ইট দিয়ে রাস্তা তৈরি করে তার উপর দিয়ে গাড়ি আসতো, আবার বৃষ্টি হয়ে গেলে গাড়ির চাকা পিছলে পিছলে চলে যেত, এরকম খুব রিস্কের সাথে। সেখানে সব লাক্সারি গাড়িগুলো ভিতরে চলে আসতো, এইরকম রাস্তা তখনই ছিল না। তাহলে চিন্তা করুন 1983 সালে তাহলে কী অবস্থা ছিল। যখন ছোট হুজুর পাক প্রথম এখানে আসেন তখন এখানকার অবস্থা কি ছিল, পুরো জঙ্গল ছিল, এই মাজার পাক ঘেরা ছিল না, ইটের মাজার পাক ছিল, প্লাস্টার ছিল না, মানে এইরকম অবস্থা ছিল মাজার পাকের। তো উনি যখন এখানে আসবেন, এটা একটা কারামত পাক পূর্ণিয়া শরীফের হযরত পাকের। উনি যখন এখানে আসবেন ঠিক তার আগে এখানে যিনি খাদেম ছিলেন, তো উজির শাহ ওনার নাম ছিল, তারপরে ওনার ছেলে খলিল উনিও ছিলেন। তো ওনাকে পূর্ণিয়া শরীফের হযরত পাক স্বপ্ন দেখিয়েছিলেন। ঘটনাটা হয়েছে কি, হুজুর পাক যখন এখানে আসলেন তো এই তো রাস্তাঘাট এগুলো সব কিছুই ছিল না, জঙ্গল ছিল। তো মুষলধারে বৃষ্টি, কাদা, সেই কাদাতে আসলেন। আর মাজার পাকের ওই সাইডে একটা কুঁড়ে ঘর ছিল, যেমন আমাদের গ্রামে দেখবেন মাঠে বেগুন লাগাই, টমেটো লাগাই, কুঁড়ে ঘর থাকে না, ঠিক ওই রকম একটা কুঁড়ে ঘর ছিল ওই খাদেম সাহেবের। হুজুর পাক ওই খাদেম সাহেবের কুঁড়ে ঘরে উঠলেন এবং তিনি কিছু ছাতা এবং বদনা এবং লোটাতে পানি নিয়ে, উনি মাথায় করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন আগে থেকে। এখন মৌলানা মঞ্জুরুল আলম সাহেবের সাথে ওনার কথা হয়েছে এবং আরও অনেকের সাথেই হয়েছে। জিজ্ঞাসা করলেন যে আপনি কি করে জানলেন যে ইনি আসবেন বা ইনিকে? আপনি আগে থেকে কিছু ছাতা নিয়ে ওনাকে গিয়ে, উনি যখন আসছেন ওনাকে গিয়ে ছাতা নিয়ে উনি ধরলেন, ছাতা নিয়ে ওনাকে নিয়ে আসলেন খাদেম সাহেব। তাহলে আপনি এগুলো জানলেন কি করে যে ছাতা আপনি জোগাড় করে রেখেছেন? বদনা, তখন বৃষ্টিও ছিল না, প্রথমে তখন শুকনো ছিল। উনি বললেন যখন হুজুর পাক রওনা দেন কলকাতা থেকে, তখনই আমাকে হযরত পাক সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নে আমাকে দেখা দেন, জিয়ারত দেন এবং উনি আমাকে আদেশ করেন। এক রিওয়ায়াত থেকে আমি শুনেছি যে উনি বললেন আমার বংশের চেরাগ আসছেন। এক রিওয়ায়াতে আছে যে, যেটা মঞ্জুর আলম সাহেব তেনার কিতাবে লিখেছেন, যে উনি হযরত পাক বললেন যে আমার বেটা এখানে আসছেন, দিয়ে হুজুর পাককে উনি দেখিয়েও দিলেন যে ইনি আসবেন, কে আসবেন তাকে দেখিয়েও দিলেন। তো বললেন যে বৃষ্টি হবে, যার কারণে তুমি ছাতা টাতার কিছু রেডি করে রাখো, ওনার সাথে আরও সঙ্গী সাথী থাকবেন।
এবং পানি টানি ওনার পা ধোয়ার জন্য, কদম পাক ধোয়ার জন্য, অজু টজুর জন্য পানি টানি ব্যবস্থা করে রাখবে। তো এই জন্যই আমি এই পানি আমি নিয়ে দাঁড়িয়ে আছি এবং ছাতার ব্যবস্থা করেছি। কিন্তু যখন স্বপ্ন দেখেন তখন বৃষ্টি ছিল না। তাহলে এখান থেকে এটা একটা সাবেত হয়, এই যে বলে যে উনাদের বেসাল পাকের পরে উনি তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ও রসুলের পাকের সানেই তো এই গুস্তাখি কালাম করে, বলে উনি ইন্তেকাল হয়ে গেছে, ওরা ইন্তেকালও বলে না, বলে মরে গেছেন, মাটিতে মিশে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনাদের আর কোনো ক্ষমতা নাই। রসুলের পাকের আওলাদ হয়ে বেসাল পাকের পরে উনি গায়েবের খবর দিচ্ছেন যে উনি আসছেন, এটা একটা গায়েবের খবর, এবং উনার বংশের চেরাগ আসছেন, এটার একটা গায়েবের খবর। 3 নম্বর গায়েবের খবর, উনি যখন আসবেন তো মুষলধারে বৃষ্টি হবে, এটা একটা গায়েবের খবর। তার কারণ এই 14 বছর বাদ, 14 না 1180 হিজরি, আর এটা হিজরি সাল কত ছিল আমি জানি না, তবে ইংরেজি 1983 খ্রিস্টাব্দ। মানে এত জেনারেশন, মানে মোটামুটি 6 জেনারেশন পর ওনারা যে এখানে আসছেন, বুঝতে পেরেছেন না? উনার বেসাল পাকের পর 6 জেনারেশন পর যে উনারা এখানে আসলেন, উনার আগমনে খুশি হয়ে বৃষ্টির ফেরেশতা অবতরণ করেছেন উনার কদম পাক চুমার জন্য, বুঝেছেন না? বৃষ্টির ফেরেশতা, বৃষ্টি কখন হয়? বৃষ্টির ফেরেশতা বৃষ্টি কন্ট্রোল করে। প্রত্যেকের একটা আছে, দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, যেন মালাকুল মাউত বলে। মালাকুল মাউত মানে যে ওই ফেরেশতাটার নাম আজরাইল আলাইহিস সালাম, ওনাকে মৌতের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। ওহী প্রেরণের দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন না? ঠিক অনুরূপ বৃষ্টি বর্ষণের দায়িত্ব এক ফেরেশতাকে দেওয়া হয়েছে, তাকে বৃষ্টির ফেরেশতা বলা হয়। তো বৃষ্টি হয় তো সেই ফেরেশতা এটা কন্ট্রোল করেন, আবার বৃষ্টি বন্ধ তিনি করেন, আল্লাহর হুকুমে করেন সেই ফেরেশতা। তো তিনি প্রথম এখানে আসলেন, আসার পরে তারপরে আবার হুজুর পাক এখান থেকে ফিরে গেলেন। তারপরে আমাদের হুজুর পাকের লোকজন এখানে আসলো, এসে এই হুজুর পাক দেখিয়ে দিলেন কিভাবে এটা বাঁধাতে হবে। সেইভাবে এই যে এখন দেখছেন ঠিক এইভাবে এই পাঁচিরগুলো হুজুর পাক দেওয়া করালেন। তারপরে তার এই পূর্ব দিকে এই গেটটা করলেন এবং মাজার পাকটা মানে রিকনস্ট্রাকশন করলেন, রং করলেন, সবই করলেন। তারপরে বড় হুজুর পাক প্রথম এখানে আসলেন 1992 সালে। 1992 সালে বড় হুজুর পাক এখানে আসলেন। উনি আসার পরে সব দেখে আবার বড় হুজুর পাক চলে গেলেন। তারপরে যেখানে এখন খানকা শরীফ দেখছেন, ওখানে চালের খানকা শরীফ হলো। এ গোলাম সেই সময় আসার সৌভাগ্য লাভ করেছিল। 1995 সালে এখানে 24 দিন কামপাকে ছিলাম, তখন মসজিদ পাকের প্লাস্টার চলছিল। হুজুর পাক, বড় হুজুর পাক এসে মসজিদ পাকের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং 1998 সালের 6 জুলাই 12 রবিউল আউয়াল এই মসজিদ পাক উদ্বোধন করলেন বড় হুজুর পাক। তো 1992 সালে বড় হুজুর পাক প্রথম এখানে এসেছেন। এই হচ্ছে আমাদের এই পূর্ণিয়া শরীফ আবিষ্কারের ইতিহাস। এতদিন ওনার ইচ্ছা ছিল গোপনে থাকার, তাই উনি গোপনে ছিলেন, বুঝেছেন না? যখন ওনার ইচ্ছা হলো তখন উনি প্রকাশ হলেন। তো এটা আমাদের জন্য তাকদীর খুলে গেল। আমরা এই নিয়ামত পেলাম, আমরা এই রহমত পেলাম, আমরা বরকত পেলাম। আমরা বছরে অন্তত পক্ষে 2 বার আমরা আসতে পারছি এখানে। এক 12 রবিউল আউয়াল এখানে খুব বড় করে এই অনুষ্ঠান এখানে হয়, আর এই উরুস পাক এখানে বড় করে হয় এই অনুষ্ঠান। আমাদের তাকদীরকে হুজুর পাক খুলে দিলেন, পূর্ণিয়া শরীফের হজরত পাক খুলে দিলেন। আমরা আসছি, আমাদের মনোবাঞ্ছনা পূরণ হচ্ছে। যেই মানত আমরা এখানে করি, মানত পুরা হয়। আল্লাহ তাআলা ইনাদের শান পাকেই কোরআনে আয়াত পাক নাজিল করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, যারা আল্লাহর ওলি আছেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফ, নিঃসন্দেহে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তো উনি এখানে ছিলেন, নির্বিঘ্নে ছিলেন, এবং ওনাদের যারা মুরিদ তাদেরও কোনো ভয় চিন্তা নাই। এটা হুজুর গাউস পাক বলেছেন। আল্লাহ পাক কোরআন পাকে ওলি আল্লাহদের জন্য বলেছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি রয়েছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর হুজুর গাউস পাক তার মুরিদানের জন্য বলেছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, এ আমার মুরিদ
ভয় করিও না, লা তাখাফ, ভয় করিও না, আল্লাহ রব্বি, আল্লাহ আমার রব আছেন। কোরআনে আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন ওলি আল্লাহদেরকে, যে ওলি আল্লাহদের ভয় নাই। আল্লাহ পাক অভয়বাণী দিচ্ছেন কোরআনে যে ভয় নাই, ওলি আল্লাহদের ভয় নাই। আর হুজুর গাউস পাক বলছেন, এ আমার মুরিদ, তোমাদের কোনো ভয় নাই। এর মানে কি বুঝলেন? সত্যিকারের যদি হুজুর গাউস পাকের মুরিদ হওয়া যায়, আর হুজুর গাউস পাকের মুরিদ হতে পারা যায়, উনারতে যদি ফানাফিস শায়েখ হওয়া যায়, উনাতে বিলীন হওয়া যায়, তো উনার যারা মুরিদ আছেন তারা আর আম মানুষ থাকে না, তারা ওলি আল্লাহর দরজায় পৌঁছে যায়। মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উনি লিখেছেন, जाए ना दिल से ध्यान तुम्हारा किसी तरह, अना ना होश में हो हमारा किसी तरह। এইটার মধ্যে লিখেছেন, पहुँचे ना मर्तबा को मुरीदान गौस के, पहुँचे ना मर्तबा को मुरीदान गौस के, सिबली जुनायद इब्ने हुरारा किसी तरह। হুজুর গাউস পাকের মুরিদের মর্তবার কাছে শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমাতুল্লাহ আলাই, ইনাদের মর্যাদা হুজুর গাউস পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কে? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাই, ইবনে হুরারা রহমাতুল্লাহ আলাই সেই জামানার শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে একজন ওলি, ইনারা ওলি ছিলেন এক একজন। সেই জামানার অনেক ওলি ছিলেন, হাজার হাজার ওলি, তো শ্রেষ্ঠ 4 জন ওলির ভিতরে এনারা এক একজন, মানে এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ একজন, ইবনে হুরারা রহমাতুল্লাহ একজন, আর শিবলি নৌমানি রহমাতুল্লাহ একজন। এবং জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই এত বড় ওলি আল্লাহ ছিলেন, উনি পানির উপর দিয়ে হেঁটে যেতেন। একবার একটা ঘটনা রয়েছে উনার, যে উনি নদীর উপরে জায়নামাজ বিছিয়ে বসে আছেন। এখন একটা লোক নদীর উপারে যাবে, দূর থেকে দেখছে, তো দূর থেকে পানির উপরে কোনো লোককে দেখলে তো মানুষ তো বসে থাকতে পারবে না, সে ভেবেছে নৌকা, তো তাকে মাঝি ভেবে ওনাকে ডাক দিল। উনি তখন কিনারায় আসলেন, তো এসে দেখলো যে না, ইনি তো জায়নামাজের উপর বসে আছেন। ভয় পেয়ে গেল, যিনি তাহলে বিরাট বড় ওলি আল্লাহ আছেন। তো উনি কান টান মলে মাপ চাইলেন যে হুজুর মাফ করেন আমাকে, আমি বুঝতে পারিনি, আমি নাবিক ভেবেছিলাম। তুমি বলে আচ্ছা ঠিক আছে, তুমি ওপারে যাবে? বলে হুজুর আমি ওই পারে যাবো। বলে আসো। তো কী করে যাবে? ভয় পাচ্ছে। বলে তুমি আমার হাত ধরো, আর তুমি বলো ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ বলে তুমি জায়নামাজের উপরে উঠো। তুমি হাতটা ধরে ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ বলতে লাগলেন, দিয়ে জায়নামাজের উপরে উনিও উঠে গেলেন। তো উনি আর ডুবছেন না, তারপর জায়নামাজ চলতে লাগলো, আর উনি বলছেন ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ। বলে তুমি এটা বিরদ করো, বিরদ করো, বলতে থাকো। যখন মাঝ নদীতে গেছেন, তখন মাঝ নদীতে তখন একটা মানে তুফান উঠেছে। ওই তুফান দেখে সে ঘাবড়ে, চারিদিকে পানি, সে তখন ভয়ে ভাবছে ডুবে যাবো। জায়নামাজের উপরে বসে আছে, নৌকাও তো নয়, নৌকাতেও ভয় লাগবে তুফান উঠলে। সে তখন ভয়ে ইয়া জুনায়েদ বাদ দিয়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলতে শুরু করেছেন। তো যখন ইয়া আল্লাহ বলতে শুরু করেছেন, তখন ডুবতে শুরু করেছে। যখন এতটা ডুবে গেছে গলা পর্যন্ত, তখন উনি তার হাতে একটা হিঁচকা টান দিয়েছেন, যাই বল ইয়া জুনায়েদ। তখন উনি ইয়া জুনায়েদ, ইয়া জুনায়েদ শুরু করেছেন। তখন আবার উঠে গেছেন। তারপর তাকে ওই পারে রেখে বললেন যে দেখো তুমি আল্লাহকে যে ডাকছো, তুমি তো আল্লাহকে দেখোনি, আল্লাহর সাথে তোমার আলাপও নাই, পরিচয়ও নাই, আর আল্লাহর সাথে পরিচয় আমার আছে। ওলি আল্লাহ মানে কি? এটা মোজাফ এলাই। ওলি আল্লাহ মানে আল্লাহর ওয়ালি, মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। তো ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব আছে। তা আল্লাহর সাথে আমার দোস্তি আছে। এখন আল্লাহকে আমি বললে আল্লাহ আমার কথা শুনবেন, আমি আল্লাহর কথা শুনবো। আমি আল্লাহর কথা শুনে আমি দিবারাত্রি আল্লাহর ইবাদতে মশগুল আছি। ফরজ ছাড়াও দিন রাত নফল আমি আল্লাহর ইবাদত করি। আর আল্লাহর দোস্ত হিসেবে আল্লাহ আমার কথা শুনে। তোমার সাথে তো আল্লাহর কোনো সম্পর্ক নেই, তোমার কথা আল্লাহ শুনবে কেন? তুমি আমাকে দেখছো, তুমি আমাকে ডাকো, আর তোমার জন্য আমি আল্লাহকে ডাকবো। এটাই হলো তরিকা, এটা হচ্ছে সিস্টেম। এত বড় ওলি আল্লাহর ব্যাপারে মওলা পাক দেওয়ানে হজরতে জামালের মধ্যে উল্লেখ করেছেন, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, পৌঁছে না মর্তবা কো মুরিদানে গৌস কে, শিবলি জুনায়েদ ইবনে হুরারা কিসি तरह। হুজুর গৌস পাকের মুরিদের মর্তবার কাছে শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাই, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, ইবনে হুরারা রহমাতুল্লাহ আলাই, এত জগৎ বিখ্যাত ওলি আল্লাহদের মর্যাদাও গৌসে পাকের মুরিদের মর্যাদার কাছে পৌঁছতে পারে না। কেন? কারণ
ওই যে হুজুর গৌস পাক বলেছেন, মুরিদি লা তাখাফ, হে আমার মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব। মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, মুরিদ হে আমার মুরিদ তোমরা ভয় করো না, আল্লাহ আমার রব। এদিকে গৌস পাক বলছেন মুরিদকে যে তোমরা ভয় করো না, আর কোরআনে আল্লাহ পাক ওলি আল্লাহদেরকে বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। আর গৌস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না, গৌস পাক বলছেন আমার মুরিদ ভয় করো না। আর আল্লাহ পাক বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তার মানে গৌস পাকের যারা মুরিদ আছে তারা ওলি আল্লাহর র্যাঙ্কে আছেন। এই জন্য গৌস পাক বলেছেন না, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। অর্থাৎ যারাই উনার কদম পাক গর্দানে নিয়েছে তারাই আল্লাহর ওলি। ওলি আল্লাহ ছাড়া উনার গর্দান, উনার কদম পাক স্কন্ধ দেশে নেওয়ার ক্ষমতা কাহারও নাই। বলেছেন আমার কদম প্রত্যেক ওলির গর্দানে, কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্যিল্লাহ, আমার এই কদম পদযুগল প্রত্যেক ওলির গর্দানে। তার মানে কি, মানে এমন কোনো ওলি নাই যার গর্দান আমার কদম পাক থেকে খালি। এমন কোনো ওলি থাকা সম্ভব নয় যে ওলির গর্দানে আমার কদম মোবারক নাই। যেই ওলি রয়েছেন তারই স্কন্ধ দেশে আমার কদম পাক রয়েছে। সে উনি আসার আগের জমানার ওলি হন, আর উনার জামানার ওলি হন, আর কিয়ামত তক যত ওলি আসবেন হর ওলির গর্দানে গৌসে পাকের কদম পাক। তো গৌস পাকের কদম পাক যখন ওলি আল্লাহর গর্দানের উপরে হলো, তার মানে ওনারা সারেন্ডার করলেন, ওনার কদম পাক কাঁধে নিলেন। তার মানে সকল ওলি আল্লাহ হুজুর গৌস পাকের মুরিদান হয়ে গেলেন, সকল ওলি আল্লাহ হুজুর গৌস পাকের মুরিদান হয়ে গেলেন। আমাদের চরম সৌভাগ্য সেই হুজুর গৌসে পাকের খানদান পাক যিনারা বাগদাদ শরীফ থেকে এসেছেন, উনার দরবার পাকে আমরা হাজির হয়ে গেছি। আমরা উনার ওলাদ পাকদেরকে পেয়ে গেছি, গৌসে পাকের খানদান পাককে আমরা আমাদের মুর্শিদ হিসাবে পেয়েছি। উনাদের হাতে আমরা বায়াত হতে পেরেছি। আপনি যে কোনো কামেল ওলির হাতেই বায়াত হন, কিন্তু হুজুর গৌসে পাকের औलाद पाक खानदान पाक শাহজাদায়ে গৌসুল আজম তিনার হাতে বায়াত হওয়া, এটা তো তাকদীরের ব্যাপার। এটা আপনি মুরিদ হব বললেই মুরিদ হতে পারবেন না। ওই জন্য দেখেন একই বাড়িতে দেখা যাবে যে আপনি মুরিদ, আপনার ভাই মুরিদ নাই, কেননা তার তাকদীরে নাই। এটা আল্লাহ পাক ঠিক করে রেখেছেন। এই দরবার পাকে সবাই আসতে পারবে না। একটা জিনিস জেনে রাখবেন, আহলে বায়ত পাকের মুহাব্বত আপনি করব বললে করতে পারবেন না, কেননা ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম হাদিসে রিওয়ায়াত করেছেন। এটা হযরতে আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলী আবার মধ্যে রিওয়ায়াত করেছেন। হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু ইনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেন। সারা ভারত পৃথিবী উনি পদব্রজে ভ্রমণ করেছেন এবং সারা পৃথিবী ঘুরে ঘুরে উনি শুধু ওলি আল্লাহদের কাছে বসতেন আর তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। এট এ টাইম 2000 ওলি আল্লাহর সোহবত লাভ করেছেন। আর ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস শুনে উনি হাদিস লিখতেন। লিখে উনি যে বইটি লিখেছেন তার নাম মাবাদাতুল কুরবা ফি ফাজাইলে আলী আবা। এটা মাওলা পাকের লাইব্রেরিতে রয়েছে। হুজুর পাক আমাকে ওনার থেকে আমাকে ফটোকপি করে এই কিতাব দিয়েছেন। তো সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে রসুল পাক ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বর্ণনা করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকলে আমাদের মুহাব্বত করতে পারবে না। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যে আমার আহলে বায়ত পাকের যারা মুহাব্বত করো, তোমরা উলুন নিয়ামার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন মা উলুন নিয়াম, ইয়া রাসূলুল্লাহ উলুন নিয়াম কি? আল্লাহ রসুল বললেন উলুন নিয়াম তাইয়্যিবুল বিলাদা। উলুন নিয়াম হচ্ছে জন্ম পবিত্র হওয়া। অর্থাৎ আমরা আহলে বায়ত পাক, আমরা এত পাক ও পবিত্র, আহলে বায়ত পাকের মুহাব্বত করার জন্য তার জন্মকেও পাক হতে হবে। নাপাক হৃদয়ে আল্লাহ পাক আহলে বায়ত পাকের মুহাব্বতকে নাজিল করেন না। এবং ইয়া নাবিউল মাওয়াদ্দা কিতাবের মধ্যে এসছে যারা আহলে বায়ত পাকের প্রতি দুশমনী রাখে তাদের 3টি দোষের মধ্যে দোষ আছে। তার মধ্যে আরেকটি হচ্ছে যে জন্ম অপবিত্রতা হওয়া, এটা 2 ভাবে হয়। আর 3 নম্বর হচ্ছে না হয় সে মুনাফিক আছে। তো মুনাফিকটাও একটা, নেফাকিটা হচ্ছে নাপাকি। তো বলেছেন যে সবাই আমাদের মুহাব্বত করতে পারবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার হাদিসে পাক, এটা হাদিস আছে, উনি বলেছেন আমাদের মুহাব্বত করার জন্য তার জন্ম পাক হতে হবে। আহলে বায়ত পাকরা এত পাক ও পবিত্র যে ওনাদের মুহাব্বত করার জন্য তার জন্মকেও পাক হতে হবে, পবিত্র হতে হবে।
কেননা নাপাক হৃদয়ে আহলে বাইত পাকের মোহাব্বত আল্লাহ পাক নাজিল করবেন না। এই কারণে সবাই যে ইনাদেরকে মোহাব্বত করবে তা নয়, যারা মোহাব্বত করছে না, যারা ইনাদের দুশ্মনী করছে, জেনে রাখবেন হয় ওর পাইদাইশি নাপাক আছে, নতুবা ও মুনাফেক আছে। দুয়ের মধ্যে এক। মুনাফেকদের হৃদয়ে আল্লাহ পাক কখনো আহলে বাইত পাকের মোহাব্বত নাজিল করবেন না। যার খারাপ পাত্রে, যে পাত্রে গোবর থাকে সেই পাত্রে আপনি দুধ নেবেন না, সেটা ধুলেও ওটা দুধ নিতে আপনার রুচি হবে না, খেতে ইচ্ছা হবে না, রাখবেন না। তো নাপাকদের হৃদয়ে কখনো আহলে বাইত পাকের মোহাব্বত আল্লাহ পাক নাজিল করবেন না। তো জেনে রাখবেন যে আমি মোহাব্বত করব ভাবলেই মোহাব্বত করতে আহলে বাইত পাকদেরকে আমরা মোহাব্বত করতে পারবো না। আল্লাহ পাক যাদের কলবে আহলে বাইত পাকের প্রতি মোহাব্বত ঢেলে দিয়েছেন, নাজিল করেছেন, তারাই মোহাব্বত করতে পারে। এই জন্য আমাদের এই দোয়াটা চাওয়া উচিত আমাদের এই রওজা পাকে এসে হযরত পাকের কাছে, যে আমাদের হৃদয়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের মোহাব্বতকে পরিপূর্ণভাবে ভরে দেন এবং আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। এটা আমাদের একটা দোয়া হওয়া উচিত বা এটা আমাদেরকে চাওয়া উচিত। তা আল্লাহ পাক যাদের হৃদয়ে মোহাব্বত দিবেন তারাই ইনাদেরকে মানতে পারবে, এখানে আসতে পারবে। আর যাদের দিলে ওনারা মোহাব্বত দেবেন না, আল্লাহ পাক নাজিল করবেন না, তারা আসতে পারবে না। তাকে যতই বুঝান, এক হাতে চাঁদ এক হাতে সূর্য দিলেও সে কিন্তু এখানে আসতে পারবে না, কারণ আল্লাহ পাক তার হৃদয়ে ইনাদের প্রতি মোহাব্বত দেননি। দেখুন মেদিনীপুর সামনেই 17 তারিখ, পরশু উরুস পাক আছে। যাকে যাকে পূর্ণিয়া শরীফের হযরত পাক ডেকেছেন তারাই এখানে আসতে পেরেছেন। ফের এখান থেকে মওলা পাক যাকে যাকে ডাকবেন তারাই ওখানে যেতে পারবে। উনারা যাকে ডাকেন সে আসতে পারে। আপনি ভাববেন যে আমি যাব, আপনার আমার যাওয়ার ওকাদ নাই। দেখুন এরকম অনেকের আপনাদের ঘটেছে, আপনি সম্পূর্ণ প্রস্তুত আসার জন্য, মানে ফিনান্সিয়ালভাবেও প্রস্তুত, আপনি মানসিকভাবেও প্রস্তুত, ঠিক আসার সময় আপনার এমন একটা সমস্যা হয়ে গেল যে আপনি আর আসতে পারলেন না। সব রেডি, বাসের টিকিট করে বা ট্রেনের টিকিট করেও সব রেডি, আসার দিনে আপনি আসতে পারলেন না। আবার একজনের কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে তার টিকিট হয়ে গেল এবং সে চলে আসলো। তো এটা তাকদীরের ব্যাপার আছে, নসিব আছে। আর যাকে উনারা ডাকবেন ও আসতে পারবে, যাকে ডাকবেন না আপনি হাজার চেষ্টা করে আসতে পারবেন না। জেনে রাখবেন আমরা যারা যারা এখানে এসেছি, আপনারা যারা এসেছেন, যাকে যাকে উনি ডেকেছেন নাম করে তারা এখানে এসেছেন। চৌঠা ফাল্গুনে মওলা পাক যাকে যাকে ডাকবেন, আপনি যাবো ভাবলেও দেখা যাবে কোনো জায়গা থেকে আপনার বাধা হয়ে যাবে। যাকে উনি ডাকবেন তাকে আসতে পারবেন। এটা আমাদের ওনাদের কাছে শুকরিয়া আদা করা উচিত যে ওনারা এই গোলাম, আমরা নাপাক, আমাদের কোনো যোগ্যতা নাই যে ওই রওজা পাকের চৌকাঠে গিয়ে মাথা ঠেকাই। আমাদের কোনো ওকাদ নাই, কোনো যোগ্যতা নাই যে রওজা পাকের চৌকাঠে গিয়ে আমরা মাথা ঠেকাই, এই যোগ্যতাও আমরা রাখি না। কিন্তু আমাদের ইতমিনানের জন্য ওনারা যে নাপাককে ওখানে সাজদা করার তৌফিক দিয়েছেন, এইটাই শুকরিয়া আদা করেন। ওখানে ফেরেশতারা সাজদা করে, আউলিয়া কেরামরা সাজদা করেন, বুঝেছেন না? কারা করেন? আউলিয়া কেরামগণ ওখানে সাজদা করেন। মওলা পাক দেওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন, সাজদাগাহে আউলিয়া হ্যায় নকশে পায়ে মুর্তজা। মওলা আলী আলাইহিস সালামের কদম পাকের ছাপ, কদম পাক বলেননি, মওলা আলী আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ ওলি আল্লাহদের জন্য সাজদাগাহ হয়ে যায়। তো কদম পাক নয়, কদম পাক সাজদার জায়গা হয় না। কদম পাকের ছাপ, যেখানে উনি কদম মুবারক রেখেছেন, রেখে পা তুলে নিয়েছেন, কদম পাকের ছাপ পড়ে গেছে। তো কদম পাকের ছাপ যদি ওলি আল্লাহর জন্য সাজদাগাহ হয়ে যায়, কদম পাকটা তাহলে কোন মাকামে রয়েছে? মওলা আলী আলাইহিস সালামের কদম মুবারকে ওলি আল্লাহরাও সাজদা করার যোগ্যতা রাখেন না, আম ওলি যারা। এরকম হুজুর গৌসে পাকের জন্য মওলা পাক লিখেছেন, औलिया गर्दानों को अपनी झुकाते हैं वहाँ, दवारे हर दो जहाँ हजरत गौसुस सकलैन, सरवारे कौन माकां हजरत गौसुस सकलैन। এই ছত্রের মধ্যে, দেওয়ান পাকের মধ্যে, কাসিদা পাকের মধ্যে মওলা পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম লিখেছেন, औलिया गर्दानों को अपनी झुकाते हैं वहाँ, पाँव रखते हैं जहाँ हजरत गौसुस सकलैन।
ওখানে বললেন মৌলা আলী আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ ওলি আল্লাহদের জন্য সাজদাগাহ হয়ে যায়। এখানে বললেন औलिया गर्दानों को अपनी झुकाते हैं वहाँ, पाँव रखते हैं जहाँ हजरत गौसुस सकलैन, पाँव रखते हैं जहाँ हजरत गौसुस सकलैन। হুজুর গৌস পাক যেখানে কদম পাক রাখেন ওই জায়গায় ওলি আল্লাহরা গর্দান ঝুঁকিয়ে দেন। তো এই জায়গা গৌস পাকের জায়গা, এখানে আরাম ফরমাচ্ছেন গৌস পাক, আরাম ফরমাচ্ছেন মঙ্গলকোট শরীফে গৌস পাক আরাম ফরমাচ্ছেন, মেদিনীপুর পাকে গৌস পাক আরাম ফরমাচ্ছেন। তাম ওলি আল্লাহরা ইনাদেরকে গৌস পাক মেনেছেন। মৌলা পাক যখন সারা ভারতবর্ষ পদব্রজে উনি ভ্রমণ করতেন, তো যখন ওলি আল্লাহদের মাজার শরীফে উনি রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন বা মাজার পাকে ঢুকতেন, মাজার পাক থেকে আওয়াজ আসতো ইয়া মুহিউদ্দিন জিলানি বলে ওনাকে সালাম দিতেন এবং ওনার কাছ থেকে সাহায্য চাইতেন। তো মুহিউদ্দিন এবং জিলানি এ লকব হুজুর গৌসে পাকের, যেটা মৌলা পাককে বলে ডাকা হতো। দেওয়ানে হজরতে জামালের যে দেওয়ান পাক আমরা পড়ি, তার প্রথম পাতাতে কিতাবটার নাম হিরজে জানে আরেফান ফি মানাকিবে মাহবুবে সুবহান, এটা হলো আসল নাম। আল মারুফ বে দেওয়ানে হজরতে জামাল, এই হলো পুরা নাম, সংক্ষেপে দেওয়ান পাক বলা হয়। এটা যে মুসান্নিফ মৌলা পাক মানে লেখক, রাইটার, তো মুসান্নিফের নামে ওখানে লেখা আছে গৌসে জামা, শাহিন শাহে বেলায়েত, কুতুবুল আখতাব, সৈয়দনা হজরত সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি। তো ওনার নাম পাক আলাইহিস সালাম, ওনার নাম পাক লেখার আগে গৌসে জামা শব্দ লেখা, কুতুবুল আখতাব লেখা, শাহিন শাহে বেলায়েত লেখা। তো শাহিন শাহে বেলায়েত হুজুর গৌস পাককে বলা হয়, কুতুবুল আখতাব হুজুর গৌস পাককে বলা হয়, গৌসে জামা হুজুর গৌস পাককে বলা হয়, যেগুলো সব মৌলা পাককে বলা হয়েছে, বুঝেছেন না? এবং ওনাকে যে গৌস পাক বলা হতো, আপনার অনেকেই পাথর চাপ লিখেছে। আমাদের পশ্চিম বাংলার বীরভূমে পাথর চাপড়ি হযরত দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ মাজার শরীফ, তো ওটার একটা ইতিহাস আছে। মৌলা পাক ওখানে মাঝে মাঝে যেতেন, পালকিতে যখন যেতেন তো দাতা মাহবুব শাহ ওই পালকি ওনার কাঁধে নিয়েছিলেন। তখন মৌলা পাক ওনাকে ফকিরি দিয়েছিলেন, বেলায়েত দিয়েছিলেন, মৌলা পাকেরই দেওয়া। তো মৌলা পাক যে ওখানে যেতেন, দেখবেন যদি আপনারা গেছেন আর না হলে কারো কাছ থেকে শুনবেন, পাথর চাপড়িতে একটা আছে গৌস পাকের খানকা, লেখা আছে গৌস পাকের। তো গৌস পাক বাগদাদ শরীফতে গেলেন কিভাবে? আর দাতা মাহবুব শাহ রহমতুল্লাহ জামানাতে কি করে এলেন? গৌস পাক তো 470 হিজরিতে দুনিয়ার বুকে তাসলিম এনেছিলেন। তো গৌস পাকের খানকা মানে গৌসে পাকের আওলাদ পাক মৌলা পাক ওখানে গেছেন, মৌলা পাক ওখানে বসেছেন। তো মৌলা পাকের বসার জায়গাটাকে ওলি আল্লাহরা ওটাকে গৌস পাকের খানকা হিসাবে মেনে নিতেন, এবং ওটা গৌস পাকের খানকা বলে এখনো আছে। ওখানে অনেক জায়গায় গৌসে পাকের চিল্লাগা বলে উল্লেখ করা আছে, অনেক জায়গায়। আজমির শরীফেও আছে, যেখানে গৌস পাকের শাহজাদা এসেছিলেন। তো বোঝা যাচ্ছে ইনারা সব গৌস পাক। তো মৌলা পাক লিখছেন যে মৌলা আলী আলাইহিস সালামের কদম মুবারক যেখানে রাখেন, কদম পাকের ছাপ ওলি আল্লাহদের জন্য সাজদা গা হয়ে যায়। গৌস পাক যেখানে কদম পাক রাখেন সেখানে ওলি আল্লাহর গর্দান ঝুঁকিয়ে দেন। তো কদম পাক রাখেননি, খোদ গৌস পাক শুয়ে রয়েছেন, এখানে আরাম ফরমাচ্ছেন। মঙ্গলকোট পাকে গৌস পাক আরাম ফরমাচ্ছেন, মেদিনীপুরে গৌস পাক আরাম ফরমাচ্ছেন। তাহলে এই জায়গাটা আমাদের জন্য নয়, আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, ওলি আল্লাহদের জন্য এই চৌকাটটা হচ্ছে সাজদার স্থান। ওলি আল্লাহদের জন্য সাজদাগা, মালায়েকাতদের জন্য সাজদাগা। কিন্তু আমাদের মতো এই গুনাহগার বান্দাদেরকে ওনারা দয়া করেছেন। কি করেছেন? দয়া করেছেন। আমরা ওখানে যোগ্যতা রাখি না মাথা ঠোকাবার জন্য, ওলি আল্লাহরা ওখানে মাথা ঝুঁকাবেন। দয়া করেছেন, না হলে আমরা তো বেচাইন হয়ে যেতাম, ইতমিনান হতো না। তাই আমরা ওখানে মাথাটা ঠেকিয়ে আমরা মনের মধ্যে প্রশান্তি লাভ করি এবং ফয়েজ ও বরকত হাসিল করি ওখান থেকে। তা আমাদের চরম সৌভাগ্য যে আমরা এই এত বড় আলিশান দরবার পাক পেয়েছি। এই দরবার পাক যেন আমরা ধরে রাখতে পারি। আমি আপনাদেরকে ওনার এই আসার সংক্ষিপ্ত ইতিহাসটা সংক্ষেপে বর্ণনা করলাম। আমরা ইনাদের গোলামি করতে পারি, দুনিয়া ও আখিরাতে ওনাদের কদম পাকের ছায়াতলের নিচে যেন ঠাঁই পাই।
हर साल যতদিন আমরা বেঁচে থাকবো, আল্লাহ পাক হায়াত যতদিন রেখেছেন, हर साल যেন এই হযরত পাকের উরুস পাকে আমরা এখানে আসতে পারি, ওনার কদম পাকে। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করলেন আল্লাহুম্মা আমিন। গৌসে আজম বমনে বেকস हैरान मदद मुनि से खस्ता दिला रहमत रहमान मदद गौसे आजम बमने कोश्ता हिजरान मदद शेख आलम मदद मुर्शिद पाका मदद दस्ते गिरे ज़ुआफ़ा ज़ोर गरीबा मदद हामी अहल ताब दाफ़े हिरमा मदद बाख़याले रुखे तू आइन व शहर अनम सुये बगदायान जहाँ कार हुमामी साजद मुरे दरगाह तू रश्क सुलेमान मदद लुत्फ़े आमे तू मेरा चुन्न नुमायद वे गम गुफ्ताई अन्ना यादी बहरे मुरीदा मदद मंबाए लुत्फ़ अता रहमत आलम करमे मादने जूद सखा मज़हरे रहमान मदद कसना शुद मिसल तुए वाली रहमान नो रहीम हादियो रहबर ओ हामिए मुरीदा मदद क़ादिरी राबिनेगर अज़राह अल्ताफ़ करम आमदा बरदरे तू बेसरो समा मदद सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मद व अला अहलि बैतिही व आलिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यिदिना अल गौसिल आज़म अमीनुल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल क़ादिर शैखल्लाह।